এই পিঠাটি না হলে নাকি চাকমাদের বিয়ে অসম্পূর্ণ থেকে যায়। এই পিঠাটি খেতে হলে কি তাহলে চাকমাদের বিয়ের দাওয়াত পাওয়া লাগবে? একদমই সেরকম না। দাওয়াত ছাড়া বাসায় আপনারা কিভাবে এটা মাত্র 30 মিনিটে বাসায় তৈরি করে নিতে পারবেন সেই টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই পিঠাটি কতটা সুন্দরভাবে আপনারা বেক করে নিতে পারবেন বাসায়। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। দেখুন এখানে আমি একটা পাত্রে 2 কাপ পরিমাণ পানি নিয়ে দিচ্ছি আর 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ঢেকে আমি এখন জাল করে নেব 5 থেকে 7 মিনিট পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত পানিতে বলক না আসে। একদম ফুটন্ত পানি দিয়ে এই পিঠাটির ডো তৈরি করে নিতে হবে। দেখুন জাল করে নেওয়ার পরে কিছুটা পানি আমি এখানে উঠিয়ে রাখছি, কারণ কম বেশি হতেই পারে, এজন্য আমি কিছুটা পানি উঠিয়ে নিলাম। এখানে 2 কাপ পরিমাণ চালের আটা দিয়ে দিচ্ছি, আর যদি শুকনা চালের আটা দিয়ে থাকেন তাহলে কিন্তু পানিটা উঠানোর কোনো প্রয়োজন নেই। আমি এখানে ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি। আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি 5 মিনিট পর, তারপরে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই 5 মিনিট কিন্তু চুলার আঁচটি একদম লো হিটে থাকবে, মনে রাখতে হবে। আর এই সাইন্না পিঠাটি আপনারা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তারপর আবার ঢেকে রেখেছিলাম 10 মিনিটের মতো। এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি অথবা কুচিয়ে নিয়েছি, যেটা বলতে পারেন। আমি এখানে হাফ কাপ পরিমাণ নারকেল কুচি দিয়ে দিচ্ছি। নারকেল কুচি দিলে পিঠাটা খেতে এতটা সুস্বাদু হয়ে থাকে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। দেখুন কিছুটা ডো আমি হাতের মধ্যে নিয়ে 2টা তালুতে আমি গোল করে নিয়েছি। তারপরে ওই যে মনে আছে ছোটবেলায় যখন আমরা মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করতাম মাটি, সেরকম করে গোল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিছুই দিব না, সেরকম শুধু একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। দেখুন পাটালি খেজুরি গুড় আছে, আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, শুধু এতটুকুই। এখন আবারও হাতের তালুতে কিন্তু আবার ঘষে ঘষে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এটা একটা স্টিলের প্লেটের পিছনের সাইডে করে নিতে পারেন, কিন্তু আমি হাত দিয়েই দেখুন এভাবে এই পিঠাটি করে নিয়েছি। এভাবে করে সবগুলো পিঠা আমি এখানে করে নিয়েছি। এখন আমি সিদ্ধ করতে দিয়ে দেব। দেখুন একটা স্ট্রেনারে আমি এখানে কিছুটা কলাপাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর কলাপাতার উপর দিলে পিঠাটি সুন্দরভাবে বেক হয়ে যাবে। দেখুন আমি স্ট্রেনারে কলাপাতাগুলো বিছিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন, আশা করি এতে আমার কাজ করার আগ্রহ বাড়বে। এই সাইন্না পিঠার রেসিপিটি আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবার আগে ধন্যবাদ। দেখুন আমি বেক করে নিচ্ছি 30 মিনিট। দেখুন 30 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দরভাবে এটা চকচকে দেখাচ্ছে উপর দিয়ে। এটা যতটা দেখতে দেখায় একদম দারুণ দেখায়, অতুলনীয় স্বাদের হয়ে থাকে কিন্তু এটা খেতেও। জাস্ট আপনারা বাসায় যদি একবার তৈরি করতে পারেন তাহলে কিন্তু একদম ফ্যান হয়ে যাবেন এই পিঠার উপর। দেখুন আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আপনাদের সঙ্গে। ভিতরে গুড়টা একদম লালি গুড়ের মতো হয়ে গিয়েছে, আর পাশে আমি একটু লালি গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মিষ্টি বেশি পছন্দ করলে এই লালি গুড় দিয়েও মেখে খেয়ে নিতে পারেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।